মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে তার হুকুম ইশার নামাজ জামাত আদায় করার পর সাপ্তাহিক দাওয়াতি আমলের অংশ হিসেবে কিছুক্ষণ সময় বসার জন্য তৌফিক দান করলেন। যেন আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় জান্নাত কাদের জন্য। আলোচনার বিষয় জান্নাত কাদের জন্য। প্রথমত জানতে হবে জান্নাত কি। জান্নাত হলো এমন এক স্থান যে মানুষ দুনিয়ায় আমরা যারা মানুষ তাদের কল্পনা শক্তির বাইরে যে জান্নাত কতটা দামি, জান্নাতে কি অপেক্ষা করতেছে, সেই জান্নাত পাইতে হলে মানুষকে দুনিয়ায় এমন কার্যক্রম করে যেতে হবে সে যেন জান্নাতের উপযোগী হয়। ঠিক আছে না? এটা হলো জান্নাতের পরিচয়। এত ব্যাখ্যায় এখন যাওয়া যাবে না, সংক্ষেপে এই কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। কোরআন শরীফের 29 পারায় 68 নম্বর সূরা, সূরা আল কলম এর এই 34 নম্বর আয়াত, ইন্না লিল মুত্তাকিনা, নিশ্চয় মুত্তাকিদের জন্য তার রবের পক্ষ হইতে, রবের নিকট হইতে রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত। আয়াতের সহজ বাংলা অর্থ যে আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত। শুধু জান্নাত বললে হবে না, যে ভোগ বিলাসপূর্ণ জান্নাত। শর্ত কি? এই ভোগ বিলাসপূর্ণ জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন আমার আপনার ব্যাখ্যা করা লাগবে, শোনা লাগবে মুত্তাকি কারা। মুত্তাকি বলতে আমরা কি বুঝি? মুত্তাকির যদি আর এক শব্দ বলি সেটা হবে আল্লাহ ভীরু, বিশ্বাসী, ইমানদার। ঠিক আছে না কথা? তাহলে দুনিয়াতে থেকে যে বিদায় নেবে সে যদি মুত্তাকি অবস্থায় যায়, ইমানদার অবস্থায় যায়, বিশ্বাসী অবস্থায় যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, তার জন্যই রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত। তাহলে এই জান্নাত আমি আপনি চাই, ঠিক না? অবশ্যই চাই। এখন চাইতে হলে এই যে কথা হচ্ছে যে ভোগ বিলাসপূর্ণ জান্নাত, এই ভোগ বিলাসপূর্ণ জান্নাত পাইতে হলে দুনিয়াবি ভোগ আপনাকে ত্যাগ করা লাগবে। ঠিক আছে না? এখন আপনি এই যে নামাজ পড়তে আসছেন, আধা ঘন্টা সময় ব্যয়, এটা কষ্ট না? আপনি এই সময়টুকু আপনি দুনিয়াবি অনেক মজায় থাকা যাইতে, আছে না? আপনি চা স্টলে আড্ডা দেওয়া যাইতো, ফেসবুকে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকা যাইতো না? আপনি চাইলে আরামে বিছনায় শুয়ে থাকতে পারতেন ফ্যানে। আপনি সেটা না করে আপনি কষ্ট করে মসজিদে আসছেন, এটা আপনার ত্যাগ। এরকম আপনার সামনে সুযোগ আছে আর একজনকে ঠকানোর, আপনি ঠকাইতে পারবেন না, এটা আপনার ত্যাগ। আপনি চাইলে নিজের স্বার্থের জন্য মিথ্যা বলবেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে মিথ্যা বলতে পারবেন না, এটা আপনার ত্যাগ। অর্থাৎ একজন মানুষের জয়ে হায়াতি জিন্দেগি, যতটুকু হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিতে সে কতটা ত্যাগ করতে পারছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহ ভীরু, তারাই পরহেজগার, তারাই ইমানদার, তারাই বিশ্বাসী। ঠিক আছে না? তাহলে আমাকে আপনাকে যদি জান্নাত পেতে হয়, সেই যে কি বলে যে কল্পনাতে এত দামি জান্নাত, জান্নাতের ব্যাখ্যায় বলা হয়েছে এরকম, জান্নাতে যে যে হুর অপেক্ষা করতেছে সেই হুরের একটা কয় যে কোনই নগের যদি দুনিয়ার আলোতে ছেড়ে দেওয়া যাইতো, যে কোনই নগের আলো, এটা যদি দুনিয়ায় আসতো, এই পুরা দুনিয়াটা আলোকোজ্জ্বল হয়ে যেত, আলোতে ঝলমল হয়ে যেত। তাহলে এত দামি জান্নাত আমাকে আপনাকে দিবে সহজেই? আমাকে কাজ করে যাইতে হবে। আমি আপনি যদি আমার জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী কাজে লাগাইতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, তবেই আশা করা যায় আল্লাহ পাক আমাকে আপনাকে সেই ভোগ বিলাসপূর্ণ জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় যত ত্যাগ, দুনিয়ায় যত অন্যায় লোভ, অন্যায় লালসা,
সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমেই যেন আমার আপনার জান্নাত নসিব হয়। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।